সেই ঊর্যব্রত বা নিয়ম সেবা উপলক্ষে প্রতিদিনের ন্যায় আজও আমরা সান্ধ্যকালে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদকৃত কি গ্রন্থ? গোবিন্দ লীলামৃতম গ্রন্থটি আস্বাদন করছে। এই গ্রন্থের আস্বাদন চমৎকারিত্ব আছে। আমার মনে হচ্ছে আজকেও রাধারানী গোবিন্দের নিদ্রাভঙ্গ হবে না। কারণ সংস্কৃত সাহিত্যের কাব্য একটা দিক, কাব্যের সঙ্গে কাব্য হলো ছন্দ বিশিষ্ট, ব্যাকরণ হলো বর্ণ বিশিষ্ট। এখানে দেখা যাচ্ছে যে কাব্য এবং ব্যাকরণের একত্র সন্নিবেশ। যার জন্য আর যিনি রচনা করছেন গ্রন্থটা, তিনি কিন্তু তদানীন্তনকালে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত, বুঝছেন? তো আমরা তো মূর্খ, কিছু বুঝি না। তারপরে একটা মজার কথা বলি, কবিরাজ গোস্বামী পাদের মূল শ্লোক তো আছেই, তার সঙ্গে অনবদ্য টিকা। সে টিকার কিন্তু কোনো শেষ কিছু নেই। একটা শ্লোককে বোঝাতে গিয়ে 3 পাতা 4 পাতা টিকা হয়েছে। এখন ধরুন সব টিকাগুলো যদি ধরে ধরে বলতে হয় তাহলে তো 5টা শ্লোকেই মাস শেষ। আমি অত টিকার মধ্যে যাচ্ছি না, মাঝে মাঝে কিছু টিকার কথা হচ্ছে। গতকাল আপনারা শুনেছেন যে গোবিন্দ এবং শ্রীমতী রাধারানী বিনিদ্রিত, আমি নিদ্রিত বলবো না, বিনিদ্রিত কেন? বিশেষভাবে নিদ্রিত। না না, আমার কথাটা বলা ভুল হলো। ব্যাপারটা হলো বিনিদ্রিত মানে, দেখবেন আমাদের সংস্কৃত সাহিত্যে একটা শব্দ আছে, বিনিদ্রিতাং বা কাপট্য রাহিত্যম। বিশেষ নিদ্রাটা কখন হয়? কপটতা রহিত যখন হয়, তখন কিন্তু বিনিদ্রিতাং শব্দটা প্রয়োগ হতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কৃষ্ণের নিদ্রাটা একেবারে কপট নিদ্রাই। কিন্তু মজার কথা, রাধারানীর মনে মনে ইচ্ছা হলো, গোবিন্দ যখন নিদ্রা যাচ্ছেন আমারও একটু নিদ্রা যেতে ইচ্ছা করছে। আচ্ছা, নিজে নিদ্রা যেতে ইচ্ছা করছে ঠিকই, জোর করে কি ঘুম হয়? কি হরি বল, হয় কি? আপনাদের হয় কি না আমি জানি না, তবে আমার হয় না, জোর করে ঘুম হয় না। এখানে কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে একটু মূল শ্লোকটাকে স্মরণ করি। আসল কথা কি, এই আমার একটু দেখতে অসুবিধা হচ্ছে তো। আচ্ছা, দেখে মি দয়া মরু মণিতেন্দ্রৌ পরিবর্ষ বারাসি শোক সুখ সহিষ্ণু সাধ্যি চন্দ্রাসখীব জাতা রজোনি প্রতি জাত সৌরম মণ্ডল সমুদয় প্রাপ্তং সম্প্রতি শীতল পল্লব শয়নে রুচিমাপনয় সখী পঙ্কজনেত্রী। কি এখানে কে এখানে কাজ করছে? বলে বলে পড়লো কেন?
পড়েছে কেন? ওই তো কথা, একেবারে অনভ্যাস। হরি বল। এসব পেজে সব কলির একটা প্রভাব আছে জানেন, এগুলো কিন্তু কলি, হরিকথা বিঘ্ন করা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃন্দাদেবী বলছেন, হে রাধে তোমার কোনো দোষ নাই, নিদ্রা এসে গেলে এখন কি করবে? কি বলেন? ঘুম যদি কারোর আসে তাহলে তো না ঘুমে থাকা যায়? ঘুম একবার এসে গেলে না আসা পর্যন্ত কিন্তু একরকম থাকে। চোখ পিটপিটি করুন, একবার তাকান, একবার চোখ বুঝুন, এরম হয়। আবার তখন মনে হয় ঘরে কে কী করলো, একটু চোখটা খুলে দেখি। কিন্তু ঘন নিদ্রা এসে গেলে সেখানে কিন্তু চোখ খোলবার কোনো প্রশ্ন নেই। এখানে কিন্তু রাধারানী গোবিন্দের সঙ্গে, একটু সোজা করে বলি, ব্যাকরণে অনেক কঠিন করে বলা আছে, দুগ্ধ ফেননেই বা শয্যা। হরি বল। তার মানেটা কি? আপনারা বলবেন কঠিনের উপর আবার কঠিন চাপিয়ে দিলেন। দুধের মতো সাদা শুধু বললে হবে না, ফেনা নিব। দুধের ফেনা কিন্তু দুধের থেকেও সাদা বেশি হয়। রাধারানী এবং গোবিন্দ শায়িত আছেন দুগ্ধ ফেননিব শয্যায়। আচ্ছা, ওখানে কি কেউ দুধ জাল দিয়ে ফেনা করে ঢেলে দিয়েছে? না না, শ্বেত বস্ত্রাদিভি কারণম হৃদয়শ্বেত বহুশ্যাম বয়ম, এখানে কিন্তু বলছেন। তার মানে ভক্তের নির্মল হৃদয়ে কিন্তু শ্বেত বস্ত্রের মতোই নির্মল হৃদয়। প্যাঁচওয়ালার হৃদয়তে কখনো গোবিন্দ দর্শন হবে না। কিছু মনে করবেন না, আমার হয়তো প্যাঁচ থাকতে পারে, আপনাদের তো প্যাঁচ নাই, আপনারা তো সব ভক্ত। হ্যাঁ, তো কাজেই এখন ধরুন এখানে কিন্তু টিকাকার এবং গ্রন্থকর্তা নিজেই বলছেন যে গোবিন্দ কিন্তু দুগ্ধ ফেননিব শয্যায় শায়িত। দেখবেন তক্তপোষ বোঝেন? তক্তপোষ বুঝো? চৌকি, চৌকি। ওই আমাদের দক্ষিণবঙ্গের লোকেরা ওকে তক্তপোষ বলে, বুঝেছেন? শুধু তক্তপোষে একটা গামছা পেটে শুয়ে থাকা আর মোটা গদির ওপরে সাদা দুধের মতো বিছানা পেতে শুয়ে থাকা, দুটো কিন্তু এক না। গোবিন্দ কিন্তু কাঠের চৌকিতে শুয়ে নাই। একে তো গদি, তারপর শুভ্রতা আছে, সাদা দুধের মতো সাদা, সে শয্যা শায়িত। এখন কি হলো, এখানে আমার একটা অসুবিধা হচ্ছে, দেখছেন পাতাগুলো সব ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। দেখুন, আমার কিন্তু আসলে কোনো দোষ নাই, এ দেখুন পাতা নাই, তবুও আমি উদ্ধার করছি বাক্যগুলোকে। এদের দেখুন না, যত পাতা উল্টাচ্ছি তত ফেটে যাচ্ছে। কি করি? হ্যাঁ, কিছু বলছেন? আপনারা কিছু বলছেন কি? আচ্ছা, আমার তো ক্ষুদ্র বুদ্ধি, অত বুদ্ধি টুদ্ধি নাই। আপনারা একটু বুদ্ধি টুদ্ধি দেবেন আমাকে, যাতে করে স্বচ্ছভাবে বলা যায়। আচ্ছা, গোবিন্দ শায়িত আছেন, কিন্তু বলছেন তোমার কোনো দোষ নাই হে সাধ্বী। সাধ্বী মানে কাকে বলা হচ্ছে? শ্রীমতী রাধারানীকে। হ্যাঁ, রাধারানীকে বলা হচ্ছে হে সাধ্বী। পূর্বাকাশের দিকে একবার তাকিয়ে দেখো,
পূর্ব দিক বধূ, মূল শ্লোক, পূর্ব দিক বধূ কিন্তু চন্দ্রাবলীর মতো তোমার দিকে বক্র দৃষ্টিতে তাকাচ্ছে। শব্দটা বোঝা গেল? বোঝেন নাই? মানে পূর্ব দিক হলো বধূর সমান, তারপর হলো চন্দ্রাবলী হলো রাধারানীর বিপক্ষিয়া সখী। চন্দ্রাবলী, আচ্ছা বলি একটা কথা, প্রাকৃতিক বুদ্ধি করবেন না, আবার বলি। রাধারানীর সঙ্গে গোবিন্দের যে মিলন, এটা কিন্তু চন্দ্রাবলী সহ্য করতে পারেন না, বুক জ্বলে যায়। কি বলবো, ঠিক নাকি? আপনারা শুনেছেন এর আগে পাঠে। এখানে কিন্তু গ্রন্থকর্তা বলছেন রাধারানীর সঙ্গে গোবিন্দ বিশ্রামে আছেন, কিন্তু এখানে বললেন যে চন্দ্রাবলীর মতো পূর্ব দিক বধূ মানে আকাশ, সূর্য, এরা কিন্তু আসলে তোমার প্রতি চন্দ্রাবলী বিরোধী থাকতে পারে, এরা কিন্তু তোমার বিরোধী নয়। কেন? দেখবেন দিকং স্বচ্ছমেতি সংবৃত্য পারই, এখানে বলছেন 10টা দিক আছে, তাই তো? 10টা দিক সকলেই কিন্তু গোবিন্দ সেবার উপযোগী। কারণ 10 দিক যদি সমগ্রকে গোবিন্দকে সহযোগিতা না করত, তাহলে কিন্তু রাধা গোবিন্দের প্রেমলীলা প্রকাশিত হতো না। 10 দিক, তার মধ্যে প্রধান কোনটা? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তারপরে কি বাবা আমি বলতে পারবো না, তো জানা আছে কারোর? হ্যাঁ, বাবা দুটো বলেই তো মুখ বন্ধ হয়ে যাচ্ছে সব। না না, আমি 4 দিকের কথাই বলছি, 10 দিকের কথা বলছি না। এখানে বলছেন চতুর্দিক পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সকলেই কিন্তু গোবিন্দ এবং রাধারানীর অনুকূল। কারণ কি জানেন? ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যাবার ক্ষমতা কোনো দিকেরই নাই। ঈশ্বরের যা ইচ্ছা তা কিন্তু হবেই, তা ঘটবেই, এতে কোনো সংশয় নাই। ওই জন্য এখানে কিন্তু বলছেন পূর্ব দিকটা বড় কঠিন। ভাষাগুলো বুঝুন, পূর্ব দিক বড়ই কঠিন। কেন? অন্যান্য দিনের থেকে আরো তাড়াতাড়ি সূর্যোদয় হচ্ছে। আপনারা ভাষাগুলো বুঝতে পারছেন কি? এ কথা বলার উদ্দেশ্য কি? পূর্ব দিক কঠিন, তার কারণ হলো তাড়াতাড়ি সূর্যোদয়। আচ্ছা, সূর্য কি তাড়াতাড়ি উঠছে? ওঠে না তো। তার নির্দিষ্ট সময়ে কিন্তু সে উঠছে। এই কথাটা বলছেন কে? বৃন্দারবী। আর রাধা গোবিন্দের নিভৃত নিবিড় শয্যা শায়িত আছেন, সেখানে এই সুখের নিশি প্রভাত করবার মতো সামর্থ্য জগতে কারণ নেই, কিন্তু প্রকৃতিকেও তার থেকে বের করারও কোনো উপায় নেই। প্রকৃতি যে সময়ে সূর্যকে উদিত করাবেন, সে সময়ে তাকে উদিত হতেই হবে। এখন কটায় উদয় হচ্ছে? সূর্যোদয় কটায় হচ্ছে জানা আছে কারোর? হ্যাঁ, 6টায়। এই 6টা না, কথা হচ্ছে এর আচরণ। কটায় উদয় হচ্ছে? হ্যাঁ বাবারে কি বলবো, 5টা 33, 5:30 3 মিনিট বেশি। 5টা 33টা সূর্যোদয় হচ্ছে। আরও দেরিতে সূর্যোদয় হবে আর কদিন পরে। কিন্তু জানবেন, কোনো কোনো সময়তে 4:30 তো
আকাশে কিন্তু স্বচ্ছতা দেখা যায় 4:30। কোন সময়? গ্রীষ্মকালে। হ্যাঁ, যে সময়কার কথা হচ্ছে সেটা কিন্তু গ্রীষ্মকাল নয়। সেটা কীরকম? এই বর্তমান সময়ের সময় এখানে বলছেন টিকাকার যে তোমার সুখে চন্দ্রাবলীর অসন্তোষ। চন্দ্রাবলী রাধারানীর সঙ্গে গোবিন্দের অবস্থান দেখলে, বাংলা করে বলবো, বুকটা জ্বলে যায়, সোজা কথা। কিন্তু একটা কথা শুনুন, চন্দ্রাবলীর বুক জ্বললেও কিন্তু রাধারানীর বুক কখনো জ্বলে না। কারণ মথুরা লীলায় চন্দ্রাবলীর সঙ্গে গোবিন্দের কিন্তু মিলন হয়েছিল, কিন্তু রাধারানী তা জানেন, জেনেও কিন্তু কোনো অসন্তোষ প্রকাশ করেননি রাধারানী। কেন? হৃদয়ে যতক্ষণ পর্যন্ত ঈর্ষা আছে, হিংসা আছে, পরশ্রী কাতরতা আছে, ততক্ষণ পর্যন্ত নির্বিঘ্নে গোবিন্দচরণ পাওয়া যাবে না। ওই জন্য শাস্ত্র বললেন যে গোবিন্দচরণ পেতে গেলে আগে তোমাকে স্বচ্ছ হৃদয় হতে হবে, স্বচ্ছ হৃদয়। আর রাধারানী কারোর সঙ্গে কিন্তু বিরুদ্ধতা করেন নাই। একটা কথা বলবো আজকে, একটু মাথা ঠান্ডা করে আর কানটাকে পবিত্র রেখে শুনুন। রাধা গোবিন্দের লীলা তো একদা রাস প্রারম্ভে, এই প্রসঙ্গটি ব্রহ্মাণ্ড পুরাণে আছে। রাস প্রারম্ভে গোবিন্দ ললিতাকে ইশারা করে ডেকেছেন। বলবো কথাটা কি, গ্রন্থের কথা বলতে গেলে সেখানে লজ্জাও হয়, লজ্জা লাগে, আছে না কথা, অনেক লজ্জাস্কর কথা কিছু আছে। কিন্তু এখন আরেকটা কথা বলি, আমি ধরুন সংসারী নই তো, মঠবাসী লোক, অত কিছু বুঝি না, আমার মাথায় ওটা ঢোকে না অত। কিন্তু শাস্ত্র পড়ে না আমার তখন মনে হয়েছে যে আমার এই মধুর রস সম্পর্কে অভিজ্ঞানের অভাব আছে। দেখুন, কাঁচলি গ্রন্থ পড়েছি তো, এই গ্রন্থের কথা নয়, আমি অন্য গ্রন্থের দৃষ্টান্ত দিচ্ছি। কাচকলি সম্ভ্রান্তং তৎ চক্ষু মর্দনা প্রভাবই। তার মানে অনেক সময় দেখবেন কেউ চোখ রগড়ায়, এরকম চক্ষু মর্দনা, চোখ রগড়াচ্ছে, কিন্তু কিছু মনে করবেন না। যদি তার প্রিয়া তার কাছে থাকে, চোখ রগাতে রগাতে আবার এক পাশে করে তার মুখের দিকে একবার তাকিয়ে নেয়, এরকম হয় না? হয়তো কি রে, এরা কথা কয় না কেন? শুনতে কি লজ্জা করছেন নাকি আপনারা? কথাটা সত্য না মিথ্যা তাই বলুন। সত্য তো। দেখুন, এখানে বলছেন গোবিন্দের সঙ্গে রাধারানীর মিলনে চক্ষুশূল চন্দ্রাবলীর হতে পারে, কিন্তু ললিতার সঙ্গে শ্রী গোবিন্দের মিলনে রাধারানীর সামনেই কিন্তু মিলিত ভাবনা এসেছিল। রাধারানী কিন্তু ওই চোখ রগড়িয়ে দেখেন নাই, তাহলে দূর থেকে ললিতার সঙ্গে মিলিত হচ্ছেন ভগবান, তা দেখে ললিতাকেও প্রণাম করেছেন আর গোবিন্দকেও প্রণাম করেছেন। কেন? আমার ভাগ্যে যেন এমন সৌভাগ্যের উদয় কখনো হয়, গোবিন্দকে আশুক দেওয়া, গোবিন্দকে আনন্দ দেওয়াটাও কিন্তু সাধন ভজনের তপস্যার অঙ্গ বিশেষ। অতএব গোবিন্দের সুখ যাতে হয় সেটা আমাকে করতে হবে। কী করলেন? রাধারানী দেখলেন, দেখেও কিন্তু গোবিন্দকেও কিছু বললেন না, ললিতাকেও কিছু বললেন না, দূর থেকে তাকিয়ে দেখে প্রণাম করলেন। বলে কেন? সখীর সঙ্গে বিহার। দেখবেন একটা কথা বলি, সখী সনয়ের বিগতা বিড়ালই প্রেম সক্ষৈর এব সম্মিলিত অবস্থায়। এখানে বলছেন প্রেমে কিন্তু সক্ষতা থাকে। সক্ষতা মানে বোঝেন,
হরি বল। কি সংসার করো? সখ্যতা মানে বন্ধুত্ব। ভালোবাসার রাজ্যে কিন্তু বন্ধুত্বের প্রভাব বেশি। আমি কি ভুল বললাম? এই যে ভক্তগণ, ভালোবাসা স্বামী স্ত্রীর সম্পর্কেও কিন্তু বন্ধুত্ব একটা দিক আছে, নাই কি? কি রে ওখানে হ্যাঁ বললো একজন না দুজন, আর সব চুপ করে আছে। আমার কথায় যদি সায় না থাকে তাহলে আপনারা চুপ করে থাকুন, কিন্তু আমি যদি ভুল কথা বলে চুপ করে থাকুন, যদি সত্যি কথা বলে তাহলে শব্দ করবেন না কেন? হরি বল। ও বাবা, ওনাদের বোধহয় লজ্জা করছে মনে হয়, কিন্তু এটা গোবিন্দের লীলা, বুঝতে প্রাকৃত জগতের কোনো বিষয় নয়। অতএব এখানে কিন্তু চোখ ডলছে না রাধারানী, কিন্তু গোবিন্দের সঙ্গে ললিতা দেবীর সম্মিলনে সেখানে কিন্তু এক আনন্দ, অপরিসীম সুখ প্রকাশিত হলো। কেন? লক্ষ্য রাধারানীর একটাই, যেখানে যাই হোক যেমন করেই হোক গোবিন্দের সুখবর্ধনই আমাদের একমাত্র কাম্য। এইটা হলো কথা, বুঝলেন? ভগবানের সুখ হলো ভক্তের একমাত্র লক্ষ্য। ভগবানের যদি সুখ না হয়, বুঝলেন? প্রসঙ্গত বলি, আমাদের গুরুদেবের মঠে, বুঝলেন, এখন এই একটি ছেলে খুব ভালো শৃঙ্গার করে। শৃঙ্গার বুঝছেন তো? ভগবানের শৃঙ্গার মন্দির খোলা আছে তো? আচ্ছা, এখন শৃঙ্গার করে, কিন্তু গুরুদেব রোজ সন্ধ্যারতি দেখতে আসতেন। এখন ওই আমি গুরুদেবের সঙ্গে আসতাম, আমার তো আর মঠে নানা রকম কাজ ছিল, কিন্তু আরতি দর্শন করার সময় আসতাম। দেখি গুরুদেব আরতি দর্শন করতে এসে মুখটা এরকম বড় হয়ে গেছে রাগের চোটে। পূজারী পঞ্চপ্রদীপ আরতি করছে এরকম করে, বুঝছেন, কিন্তু রাধারানীর বদনের দিকে তার লক্ষ্য নাই, বুঝছেন? গুরুদেব থাকতে না পেরে নাট মন্দিরে ছিলেন, উঠে চলে গেলেন মন্দিরে। এই পাষণ্ড, পূজারীকে বললেন, রাধারানীর মাথায় ঘোমটা দিস নাই কেন? হ্যাঁ, পাষণ্ড কোথাকার! এই গোবিন্দ সেবা হচ্ছে, রাধারানীর সেবা হচ্ছে, সেবার সময় কোন মেয়ে ছেলেকে চিন্তা করছিস? গুরুদেব বললেন প্রকাশ্যে, সকলের সামনে। তখন পঞ্চপ্রদীপটা, বুঝছেন, ওই গুরুদেবের কথা শুনে ভয়ের চোটে পঞ্চপ্রদীপ এরকম কাঁপছে, কাঁপতে কাঁপতে হাত থেকে পঞ্চপ্রদীপ পড়ে গেল। আর গুরুদেব রাগের চোটে থাকতে না পারে গিয়ে এক চড় দিলেন, পাষণ্ড, ভগবানের সেবায় গাফিলতি! হ্যাঁ, রাধারানীর ঘোমটা নাই কেন বল? তখন বলেন, আমি রাধারানীর দিকে আরতির আগে তাকিয়ে দেখি নাই। আচ্ছা, ও কীরকম সেবক বলুন তো? যে ভগবানের শৃঙ্গার করেছে কিন্তু মাথায় ঘোমটা দেয় না, কেন দেখেনি সে? এটা অপরাধ, এটা অন্যায়। তাতে কি গোবিন্দের সুখ হয়েছে? রাধারানীর ঘোমটা ছাড়া সুখ হয়? কি বলেন? ভারতবর্ষের ইতিহাসে কোনো জায়গাতেই কিন্তু ঘোমটা ছাড়া রাধারানী দেখা যায় না। আপনারা দক্ষিণ ভারতে কেউ গেছেন কিনা আমি জানি না, এখানে যারা আছেন, সদবাদের মাথায় তো ঘোমটা আছেই, আর যারা বিবাহিত নয় তারাও কিন্তু মাথায় ঘোমটা দেয়, জানেন কি? কি হরি বল? কি কথা কয় না? দেখেছেন কি আপনারা? যাদের মাথায় ঘোমটা নাই তারা ঘোমটা দিন। সধবা তো বটেই, আর অবিবাহিত ব্যক্তি যারা, তাদেরও কিন্তু ঘোমটা দেওয়া উচিত। আর যদি বলেন বিধবা কী হবে, তাহলে বিধবার জন্য সে একই কথা। ঘোমটার এক নাম কি বলুন তো সংস্কৃতে? অবগুণ্ঠন। অবগুণ্ঠন মানে কি? অবগুণ্ঠন হচ্ছে এই ঘোমটাটা কপালে রেখে এসে পড়া উচিত। গুণ্ঠন মানে লজ্জা নিবারণের দ্বারা এটা হয়।
এখানে একটু বড় হচ্ছে কপালে। আমার অপরাধ নেবেন না মায়েরা, আজকাল কিন্তু সেই অবগুণ্ঠন যেটা সেটা কিন্তু করেন না। আজকাল ঘোমটাটা উঠেই গেছে একরকম। কি কথাটা ভুল কি? এই তুমি এরকম বসে আছো কেন? সামনে বসে পাঠ শুনতে। এই কথা তোমার মাথা কেন ঘোমটা নেই? এই হরি বল। কেউ বলছে আমি আগে থেকেই দিয়ে রেখেছি। হ্যাঁ শুনুন, ভাগবতে হরিকথা শুনতে আসলে অবগুণ্ঠনটা দরকার, এটা কিন্তু প্রয়োজন। দেখুন এখানে কিন্তু বলছেন ললিতা এখানে অবগুণ্ঠনে পটু ছিলেন। অষ্টসখীর মধ্যে ললিতা এবং বিশাখা এরা দুজনেই কিন্তু অত্যন্ত চতুর। কিরম আজকে খুব গরম করছে এটা কি? হ্যাঁ গরম আছে একটু। আচ্ছা, অবগুণ্ঠনে পটু ললিতা বিশাখা। চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা ইত্যাদি সখীগণ এদের সকলেই কিন্তু অবগুণ্ঠন আছে, কিন্তু কারোর কম কারোর বেশি। ললিতা বিশাখা যেহেতু রাধারানীর সঙ্গে সবসময় থাকেন, সেহেতু গোবিন্দের মর্যাদা সংরক্ষণ কল্পে তারা কিন্তু এটাকে মর্যাদা দিয়েছেন। এই জন্য এখানে কিন্তু মূল থেকে বলা হলো যে দেখুন রাগে একেবারে রঞ্জিত রাগ সূর্যকে বলা হয়েছে। সূর্য উঠছে তো, এখন ধরুন কালকে বলেছি বোধহয় অরুণোদয়, উষাকাল, এগুলো সব কালকে আলোচনা হয়েছে। এই যে উষাকাল অরুণোদয় দুটো পাশাপাশি, আর অরুণোদয়ের পরেই কিন্তু সূর্যোদয়। রাধা গোবিন্দের যে বিশ্রাম, সেখানে সূর্যোদয় হয়নি, অরুণোদয়ের পূর্বাবস্থা মানে উষাকাল। ভয় কিন্তু আছে সখীদের, ধকধক করছে মনটা। হঠাৎ যদি আয়ান কোনো ক্রমে সংবাদ পায় যে রাধারানীর সঙ্গে গোবিন্দের বিশ্রাম চলছে, বল তাহলে আয়নের কি হবে? কিরে কথা কেন? আয়নের কি হবে? আয়ন তখন কিন্তু লাঠি নিয়ে আসবে, ঠিক নাকি? আপনারা জানেন তো কৃষ্ণকালী প্রসঙ্গ শুনেছেন কি? কৃষ্ণকালী। আচ্ছা, রাধারানী কার পুজো করছিলেন? গোবিন্দের পুজো করছিলেন, তাই তো? জানা আছে ব্যাপারটা। আপনারা কৃষ্ণকালী কীর্তন শুনেছেন তো? গোবিন্দের পুজো করছিলেন। কিন্তু হঠাৎ দেখছেন কি জটিলে আর কুটিলে, বুঝেছেন, দুটো দুপাশে এসে দাঁড়িয়েছে। এ বলছে ও কী রে, ওটা কে? বলে কে আবার? এই কেষ্ট বেটা। ও সর্বনাশ করেছে রে। কৃষ্ণ? বলে হ্যাঁ ওই তো কৃষ্ণ। এই আইনকে ডেকে নিয়ে শিগগির ডাক, শিগগির তোর স্ত্রী কার পুজো করছে দেখ। হরি বল। আসলে কিন্তু রাধারানী পুজো করেন নাই, গোবিন্দের সঙ্গে এক স্থানেই অবস্থান করছিলেন। কিন্তু জটিলা কুটিলা ওদের চোখ দুটো বড় বদমাইশ। ওদের চোখ স্বাভাবিক নয়, চোখে তাদের কুটিলতা ছিল প্রচুর। অবশ্য এর মধ্যে একটা কথা আছে, কৃষ্ণলীলার সহায়কারিণী কিন্তু জটিলা কুটিলা, বুঝছেন? জটিলা কুটিলা কৃষ্ণলীলার সহায়তাকারিণী, কেন জানেন? না লীলা পুষ্টি হতো না। এখন কী হলো, ওই দূর থেকে তাকিয়ে দেখছেন জটিলা কুটিলা, দেখছেন যে ওই চলছে। কি চলছে? কি চলছে? হ্যাঁ না, নিভৃত বিলাস নয়, মানে রাধারানীর সঙ্গে গোবিন্দের নিকটবর্তী অবস্থা দেখছেন। জটিলা কুটিলা তাকিয়ে দেখেন মানে আজকে ডাক্তার শিখি ডাক ডাক ডাক্তার শিখি ডেকে নিয়ে একবার এ দৃশ্যটা দেখা।
গোবিন্দ তো সর্বান্তর্যামী, কি বলেন? সর্বান্তর্যামী নন, সকলের মনের খবর তিনি জানেন। আয়ান আসছে ছুটতে, খবর পেয়েছে তো, ওরে বাবা, লাঠি আর খাঁড়া দুই হাতে দুটো নিয়েছে, আজকে কৃষ্ণকে কলা কাটবো আর রাধারানীকে পিটাবো। হরি বল। খাড়া একটা আছে, খাড়া বুঝেন তো, খড়গ খড়গ কলা কাটার যন্ত্র, হ্যাঁ একটা লাঠি। কিন্তু একটা কথা আছে, রাধারানীকে কাটবেন এই কথা চিন্তা করেননি, কিন্তু কাটবেন গোবিন্দকে। দুই হাতে দুটো অস্ত্র নিয়ে এসছেন। তখন যোগমায়া দেবী গোবিন্দের কানে কানে এসে বললেন, প্রভু কি আয়ান কিন্তু খড়গ আর লাঠি নিয়ে আসছে, তোমাদের দুজনকে ব্যবস্থা করবে, তাই বলছি এখন থেকে তুমি তার ব্যবস্থা করো। কি হলো জানেন? গোবিন্দ রাধারানীকে বললেন, হাঁটু গেড়ে বসো। আচ্ছা, রাধারানী তাড়াতাড়ি করে হাঁটু গেড়ে বসেছেন। পাশে কতগুলো ফুল আছে, হ্যাঁ, হাঁটু করে যেই বসেছেন, হঠাৎ দেখা গেল যে কৃষ্ণ অবস্থান্তর ঘটিয়ে ফেলেছেন। কৃষ্ণের পরিবর্তে কি হয়েছে? ওরে বাবা, কালী হয়ে গোবিন্দ দাঁড়ালেন, আর রাধারানী তার চরণপদ্ম পূজা করছেন। হরি বল। এটা কিন্তু লীলার বৈশিষ্ট্য, বৈচিত্র্য। আয়ান দূর থেকে দেখলেন, দূর থেকে দেখে তাকিয়ে, ওমা কৃষ্ণ কই? জটিলা কুটিলা কি তাহলে আমাকে মিথ্যে কথা বললো? হ্যাঁ, কৃষ্ণ তো এটা আমার ইষ্টদেবী। হ্যাঁ, আয়ানের ইষ্টদেবী হচ্ছেন কালী। তখন ওই যে খাঁড়া লাঠি এই দুটো ফেলে দিয়ে আয়ান তাড়াতাড়ি মায়ের চরণে শুয়ে প্রণাম করে নিলেন। রাধারানীকে বলছেন, হে রাধে, শুধু ফুলে পাত্রে ফুল রেখেছ কেন? দাও, মায়ের চরণে ফুল দাও। রাধারানী তাকিয়ে বললেন, হে গোবিন্দ, এই তোমার লীলার বৈচিত্র্য কি অভূতপূর্ব ব্যাপার, এই জীবনে কোনোদিন ভেবেও চিন্তা করি না এরকম ঘটনা ঘটতে পারে। কি হলো তাতে? রাধারানী বলে, কত প্রতিভক্তি চিন্তা করুন। একেবারে ফুল নিলেন, মা কালীর চরণে দিলেন, কিন্তু কৃষ্ণায়, মায়ের প্রধানমন্ত্র বলেছেন কি না, না মনে মনে বলেন, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। দিলেন গোবিন্দ চরণে পুষ্প। পাশে ছিল তুলসী, দিলেন তার সঙ্গে তুলসী সহযোগে। আয়ান তাকিয়ে দেখলেন যে জটিলা কুটিলা আমাকে বিভ্রান্ত করছে। হ্যাঁ, এত বড় আস্পর্ধা, জটিলা কুটিলা কিনা আমাকে বিভ্রান্ত করে। হ্যাঁ জটিলে, এদিকে এসো। কেন? যে অস্ত্র রাধারানীর প্রতি প্রয়োগ করতাম আজকে তোমার প্রতি প্রয়োগ করব। হ্যাঁ, আমার স্ত্রীর সম্পর্কে এরকম জঘন্যতম চিন্তা তোমাদের, এটা কখনো বরদাস্ত করা হবে না। কি হলো? আয়ান তো খুশি হলেন, আনন্দিত চিত্তে রাধারানীকে স্বামী হিসাবে মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করে দিলেন, না মায়ের চরণে তোমার ভক্তি হোক। আর রাধারানী মনে মনে বললেন, আশীর্বাদ করো গোবিন্দ চরণে আমার যেন প্রেম ভক্তি লাভ হয়। কি হলো এখানে? দেখুন, এখানে কিন্তু আমাদের টিকাকার এখানে এই লীলার কিন্তু কথা উল্লেখ করেছেন। আমি বাংলা করে কথাটা বললাম। এখানে কিন্তু মূল টিকাটা, মূল শ্লোকে এ কথা বলা হয় নাই, কিন্তু টিকাতে তা উল্লেখ করেছেন। প্রেম কিন্তু একমুখী, প্রেম কখনো দ্বিমুখী হয় না। আমি জড়জগতের ভালোবাসার কথা বলছি না, পারমার্থিক বৃত্তিতে প্রেম কিন্তু সর্বদা একমুখী থাকে। আচ্ছা বলুন তো, নদীর মুখ কোন দিকে থাকে? কোন দিকে? কোন দিকে? কি কথা হয় না কেন? নদীর মুখ কোন দিকে থাকে? সবাই সত্যি কথাই বলেছেন,
সমুদ্রের দিকে। দেখবেন এবার শাস্ত্র কি বলে, আপূর্যমানাম অচলাং প্রতিষ্ঠাং সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বা গীতা। সমুদ্র কিন্তু আপূর্যমান, সমুদ্রের থেকেই কিন্তু নদীগুলো বেরিয়েছে। আবার নদীগুলো সমুদ্র অভিমুখেই যাত্রা করছে। দেখবেন রস এটা কিন্তু চিরকালই কৃষ্ণাভিমুখী। রসের স্বভাব হলো কৃষ্ণের অভিমুখে যাত্রা করা। দাস্যরসই হোক, সখ্য রসই হোক, বাৎসল্য রসই হোক, আর মধুর রসই হোক। রস কিন্তু আসলে 4টি, 5টি নয়। কেননা শান্তটা কিন্তু রস পর্যায়ে গণ্য নয়, রতি পর্যায়ে গণ্য। যার জন্য 4টি রসই কিন্তু কৃষ্ণাভিমুখী। দাস্য ভক্তি থেকে কিন্তু কৃষ্ণলীলায় নয়। দাস্যে হনুমান, এ কথা ঠিকই, কিন্তু কৃষ্ণলীলায় দাস্য ভক্তি কার কার মনে আছে? এটাকে বলেছি আমি পাঠে। কার মনে আছে? রাধাচরণ কি কি বলেন? বলবো নামগুলো বলবো? রক্তক, চিত্রক, পত্রক, এরা হলো দাস্য ভক্তিতে এই 3 জন। রামলীলাতে দাস্য ভক্তিতে হনুমান, এ কথা ঠিকই। অবশ্য বেশিরভাগ পাঠকরাই কিন্তু হনুমানকেই সামনে রাখেন, কিন্তু সূক্ষ্ম বিচার করতে গেলে ব্রজলীলাতে হনুমান কখনো আসেন নাই। রক্তক, চিত্রক, পত্রক 3 জন, এটা হলো দাস্যরসে। আর এমনকি এর দাস্যরসের ভক্ত যারা ব্রজলীলায়, তারা কিন্তু গোবিন্দকে কাপড় পরিয়ে দিতেন। কাপড় কাপড়। একটা কথা আছে, খুব মাথা ঠান্ডা করে শুনুন। দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর 4টে রস, প্রত্যেক রসেই কিন্তু দাস্যরস আছে। প্রত্যেক রসেই দাস্য আছে। দাস্য ছাড়া কখনো মধুর রস পরিপুষ্টি লাভ করবে না। কেন বলুন তো? একটা ছোট্ট কথা বলি, ছোট্ট লীলা। রাধারানী গোবিন্দের পদসেবা করছেন, চরণ সেবা। আচ্ছা আপনারা বলুন তো, পদসেবাটি মধুর কোট রসের কাজ? কি হরি বল? পদসেবা কিন্তু মধুর রসের কাজ নয়। পদসেবার সঙ্গে দাস্যরস আছে, মধুর রসেও কিন্তু দাস্যরসের প্রয়োগ আছে। কেন না বাংলা করে বলে সহজভাবে, স্বামীর পদসেবা করাও কিন্তু স্ত্রীর একটা ধর্ম বিশেষ। আজকাল কে করেন তা বলতে পারবো না। কি হরি বল? কথাটা ভুল বললাম কি? আজকাল করে? হ্যাঁ, কে? ওই মা বলছে না 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 করে না। এই তুইও বললি, বাবা একবার ফটু। দেখুন, সব রসেই দাস্যরস আছে। দৃষ্টান্ত দিই, সখ্যরসেও দাস্য আছে। কি করে? গোবিন্দ বনাঞ্চলে গমন করে চরণে খুব ব্যথা হয়েছে। কি করছেন? সুবল যেখানে তুই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিস কেন? গোবিন্দকে বলছেন, কি ব্যাপার? আর বলিস না, আজকে গোষ্ঠে এত দূরে এসেছি যে ফিরে যাওয়াটাই কষ্ট। কি করে যাবো তাই ভাবছি। এই চিন্তা করতে করতে হঠাৎ শ্রীরাম বললেন, সখে, বলে কি? শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড়। কী করলেন জানেন? হরি বল। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম 4 শাখা মিলে গোবিন্দের চরণ সেবা, আবার হাত টিপতে আরম্ভ করলেন,
চরণ টিপতে আরম্ভ করলেন, কেউ মাথা টিপছেন, এই মাথা ব্যথা করছে নাকি, মাথা টিপে দিলেন, করছেন। বলে যাবেন এটাও কিন্তু দাসরস। এই যে কিন্তু একটা কথা, দাস এবং প্রভু, প্রভুর চরণ সেবা করা কিন্তু দাসের কাজ। এখানেও চরণ সেবা আছে। সক্ষরসে আমরা শুনলাম একটু আগে, সক্ষরসেও চরণ সেবা আছে। বাৎসল্য রসে কী করে হয় চরণ সেবা? তখন গোপাল তো এইটুকু, কি হরি বল, কথা কয় না। আপনারা তো মায়ের আছেন, এখানে আপনার সন্তান হচ্ছে তো। আচ্ছা, আপনারা যদি দেখেন যে আপনার শিশুর শারীরিক একটা অসুস্থতা হচ্ছে, প্রথমে কিন্তু মাও বুঝতে পারেন না ছেলের কি হয়েছে, বোঝা যায়? এই যে হরি বল, কখনো কখনো ডাক্তাররাও ঠিক মতো ধরতে পারেন না কি ডাক্তার, ঠিক নাকি? কিন্তু ডাক্তাররা বলেন, আমি ভুল বললে বলো, আমি তো ডাক্তার নই। আচ্ছা, ডাক্তাররা কখনো কখনো বলেন যে আপনি একবার ওর একটু কপাল টপাল করে টিপে দেন, মাথাটা ব্যথা করতে পারে, কোনো কারণে ভীত হতে পারে, অথবা হাত পাও ব্যথা করতে পারে। আপনি এক কাজ করুন, প্রথমে হাত পা কপাল টপাল টিপে টিপে দেন, যদি তা ব্যথা করে তাহলে কিন্তু ছেলে আবার সুস্থ হয়ে যাবে মর্দন করলে। হরিবল, বাৎসল্য রসেও কিন্তু দাসরস আছে, কি করতে হবে? আচ্ছা, মধুর রসে প্রকৃষ্টমানম জীবস্বামী, প্রকৃষ্টমানং সাধরয়মেতি বিচকিত সমারদ্ধমেব তৎ আরাধিকা পরাবরেষু তৎ গোবিন্দ চরণাদ্বয়ম। প্রসঙ্গত বলি, আপনারা আমার অপরাধ দেবেন না। এক সময় গোবিন্দের খুব কষ্ট হচ্ছিল, যখন কি ইয়ে হচ্ছে নাকি, তারে আগুন লেগেছে নাকি, হ্যাঁ, মাঝে মাঝে ওই ওখান থেকে আগুন পড়ছে, হ্যাঁ, ও গেটের কাজ করছে। এই লাইটটা নিবে গেল কেন রে? আমার গ্রন্থ দেখতে অসুবিধা হবে। কোথায় গেল সে? হরি বল, জয় গৌর। দেখুন, আমি কিন্তু টিকা ধরে ধরে বলছি তো, টিকা করে বাংলাটা পড়ে দিচ্ছি মাত্র। দেখুন, দাস্য সক্ষ, দেখুন সবটাই দাস্য আছে। দাস্যে তো দাস্য আছেই, সক্ষও দাস্য আছে, বাৎসল্যও দাস্য আছে, আবার মধুরও দাস্য আছে, আছেই। বাবা, এই একেবারে পরিষ্কার চাঁচা ছলা করে বলে দিল, মধুরও তো দাস্য আছেই, একথা সত্য। কিন্তু ভুলে যাবেন না, বিপরীত দাস্যও আছে মধুরের। বলবো বিপরীত দাস্য বুঝেন? স্ত্রীর শরীর খারাপ, সন্তানাদি কেউ নাই, অথবা সন্তানাদি স্কুল কলেজে গেছে, কি করবেন এখন? হরি বল, বলবো কইব? আচ্ছা, কই ফেলে তাহলে, আর লজ্জা করে কি করে, লজ্জার মাথা খাইয়েই বলি। শুনুন, কখনো কখনো স্ত্রীর পদসেবাও স্বামী করেন, করে না? সবার সামনে করেন না, গোপনে তো করেই, এতে কোনো সংশয় নাই। ভুল বলছি কি, ঠিক না? হ্যাঁ, এটা কিসের কারণ বলুন তো? দাস্য সখ্য বাৎসল্য মধুর চারটেই কিন্তু প্রীতি। দাস্যপ্রীতি, সখ্যপ্রীতি, বাৎসল্যপ্রীতি। আর একটা কথা বলি, মধুর আরতি। এখানে প্রীতিটাকে, প্রীতির ওপর আরেকটা আরতি শব্দের প্রয়োগ আছে, প্রীতির আরতি। তার মানে আরতি মানে কিন্তু পঞ্চপ্রদীপের আরতি নয়,
এখানে প্রীতির আরতি হলো নিজেকে দিয়ে সেবা করা, সোজা বাংলা কথা, নিজেকে দিয়ে প্রীতির আরতি এখানে বলা হয়েছে। আমরা দেখি যে সংদৃশ্যমান ওই অবিভক্ত বিশেষ গোবিন্দ জনসংযোগম প্রীতির আরতি বর্ষাতে, এখানে বলছেন প্রীতির যে আরতি। কে রে হরি বল, কি আবার চিৎকার করলো কে? আচ্ছা, প্রীতির বেলায় আরতি কেন? এখানে কথা আছে দেহাবশিষ্টম প্রীতিরক্ষা মাধ্যম দেহাদি বিনিময় সম্ভবতিষু। দেহাদি বিনিময় যখন হয় তখন কিন্তু প্রীতির আকর্ষণটা প্রচুর পরিমাণে থাকে, প্রীতি ভালোবাসা। কিন্তু একটা কথা এখানে বলতেই হয়, এখানে বলছেন হে কমলা নয়নে সখী। পরের শ্লোক, শ্লোক বলবো না বাংলা বলবো? হরি বল, কি কয় বাংলা? শ্লোক না বললে মজা হয় না। আচ্ছা, শ্লোক বলেই বাংলা বলবো, শুনুন। দেখুন, কৃষ্ণানুরাগো যথা বিধিবীক্ষণম করোতি ধীরম তথা রুদ্ধ বঠিষ্ঠা ঘনিষ্ঠা দীপ্ত প্রসন্নমেব সংবৃক্ষসুহৃদ্যম পদ্যা বলিং পঠতি মাধব দৌষরক্ষা। এখানে কিন্তু এখানে একটা ব্যাপার আছে। এখানে বলা হলো হে কমলনয়নে হে সখী। রাধারানীর দিকে দৃষ্টিপাত করেছেন কে? কে করেছেন? হ্যাঁ, আদর বৃন্দা দেবী। গোবিন্দ তো বিশ্রামে আছেন, বৃন্দা দেবী বলছেন হে কমল নয়নে। কে হে? পদ্মের মতো চোখ কার? না, নয়নে ত্রিলিঙ্গ। হে কমল নয়নে, হে রাধিকে। গোবিন্দের চোখটাও পদ্মের পাপড়ির মতো, তোমার চোখও তাই। তাই কমল নয়নে, হে কমল নয়নে হে সখী। নিশা অবসান কাল সমাগত। কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি, সূর্য উদয়াচল অভিমুখে যাত্রা করেছেন। উদয়াচল মানে উদিত হবেন, এখনও হননি। ওই জন্য এটা কি না, সম্প্রতি এই একটা কথা বলি তোমাকে, বলে কি না, পরম শয্যা এত সুন্দর যে শয্যায় তুমি আনন্দে শুয়ে আছো, সেটাকে তাড়াতাড়ি পরিত্যাগ করো। শয্যায় থাকা কিন্তু তোমার কখনো উচিত নয়। কিন্তু হে রাধে, দেখবেন এখানে অনন্তর নামক একজন বিচক্ষণ বক্তা ছিলেন। অনন্তর নাম বিচক্ষণ বক্তা, তিনি কিন্তু ধীর স্বভাব। এখানে কিন্তু বলছেন মূল শ্লোকে ধীর স্বভাব বোঝেন? ধীর স্বভাব কাকে বলে? শান্ত। চৈতন্য চরিতামৃতে আছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। ভোগকামী অশান্ত, মুক্তিকামী অশান্ত, সিদ্ধিকামী অশান্ত। কিন্তু কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তার প্রাকৃত কামনা না থাকার জন্য সে কিন্তু শান্তভাবেই জীবনযাপন করে। শান্ত জীবনেই তার জীবন। এখানে কিন্তু বললেন, এখানে বললেন যে এটা একটা বিষয়, ধীর স্বভাব সম্পন্ন পণ্ডিত যারা। একটা কথা বলি, পণ্ডিত কিন্তু শান্ত হয়। পণ্ডিত শান্ত হয়। শান্ত না হলে তাকে পণ্ডিত বলা যাবে না। কিন্তু একটা কথা বলি প্রসঙ্গত, সরস্বতীর বরপুত্রের নাম কি? হ্যাঁ, কার মনে আছে? হ্যাঁ, কেশব কাশ্মীরি। হ্যাঁ, গৌলীলায় কেশব কাশ্মীরি, উনি কিন্তু খুব উদ্ধত। সরস্বতীর বরপুত্র বটে, কিন্তু অভিমানী, অহংকারী। হ্যাঁ,
বিশ্ববিখ্যাত পণ্ডিত হলেই কি অহংকার হবে? না, এটা উচিত না। কিন্তু তার বাবা বসেছিলেন গঙ্গার ধারে। বাবা বুঝেছেন কে? নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত বসেছিলেন গঙ্গার তীরে। এখন কেশব কাশ্মীরি নবদ্বীপে এসে শুনতে পেলেন নিমাই পণ্ডিত নাকি বড় পণ্ডিত। কোথায় সে? মানে তাকে যদি পরাজিত করতে পারে তাহলেই তো নবদ্বীপ জয় হয়ে যাবে। আনন্দ। আর আমার জিহ্বার উপর সরস্বতী বসে আছে, আমাকে হারায় কে? দেখুন অভিমান কিরকম। কিন্তু মজার কথা, গেলেন গঙ্গার তীরে, গিয়ে দেখলেন যে কৃষ্ণ মহাপ্রভু ব্যাকরণ ব্যাখ্যা করছেন। হরি বল। ব্যাকরণ, ব্যাকরণে কি বলছেন? ভবানী ভর্ত, এই অনেক কথা, এই কথা বললে আবার ধৈর্য থাকবে না মায়েদের। আচ্ছা, ব্যাখ্যা করছেন। মহাপ্রভু দূর থেকে শুনলেন কেশব কাশ্মীরি গঙ্গার মহিমা বলছেন, কিন্তু তাকালে কিছুক্ষণ পর কেশব কাশ্মীরি তাকিয়ে দেখেন সূর্যের প্রভাকেও নিষ্প্রভ করে কোনো একজন ব্যক্তি তার পাশে এসে বসে আছেন। কে সে? এত সুন্দর দেখতে। কে গো তুমি? এত সুন্দর। আমি সাক্ষাৎ সরস্বতীর বরপুত্র হয়েও এত সুন্দর হতে পারলাম না, আর তুমি হঠাৎ এত সুন্দর চেহারা নিয়ে আমার কাছে উদিত হলে কি করে? না না, আমি কিছুতেই সুন্দর নই। আরে বেটা কেশব কাশ্মীরি, ও কি জানে মহাপ্রভু তত্ত্ব তো কে? হ্যাঁ, স্বয়ং ভগবান তো। দাপর যুগে একা কৃষ্ণ ছিলেন, লীলা পুষ্টিকল্পে 2 হয়ে রাধারানী হয়েছেন। কলিযুগে কি? রাধা কৃষ্ণ প্রণাবৃকের লাদনে শক্তিরসমান একাত্মানৌ অপি ভুবি পুরা দেহ ভেদঙ্গতৌ তৌ চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্বাঞ্চমৈক্যমাপ্তং রাধা ভাবদ্যুতি সুবলিতম নমে কৃষ্ণস্বরূপম। আমি রাধা ভাবদ্যুতি সুবলিত কৃষ্ণকে প্রণাম করি। দেখুন শব্দের ছন্দ এবং গতি কত সুন্দর। মহাপ্রভুর দিকে তাকিয়ে বললেন, তুমি কিন্তু শুধু একা কৃষ্ণ নও, আর রাধা ভাবদ্যুতি সুবলিত কৃষ্ণ, তোমাকে আমি প্রণাম করি। চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণের শ্লোক। ওটা রামানন্দ রায়, ওটার প্রসঙ্গ এখানে নয়। আচ্ছা, কি হলো? কেশব কাশ্মীরি হাঁ করে তাকিয়ে আছেন। বাবা, আমার থেকেও দেখতে পাচ্ছি বিদগ্ধ। আমার থেকেও বড় পণ্ডিত নাকি? কে ওটা? মহাপ্রভু বলেন, আমি আপনার ছাত্রের মতো। মানে দৈন্যে একদম ভেঙে পড়লেন। মনে মনে ভাবলেন, দাঁড়া বেটা, তোর ব্যবস্থা করে দিচ্ছি। কি হলো তাতে? পরে কি হয়েছিল? হরি বল। ভবানী ভর্তু শ্লোকে দোষিলেন 3 স্থানে, একটা শ্লোকে 3 জায়গাতেই ভুল। মহাপ্রভু যখন ভুলটা ধরিয়ে দিলেন, তখন কেশব কাশ্মীরি চিন্তা করলেন, সর্বনাশ, কার সামনে গঙ্গার স্তুতি করেছি, কার সামনে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করেছি। আমি এ পর্যন্ত মা সরস্বতীর কৃপাতে কোনোদিন আমার ভুল হয় নাই, আজকে ভুল হলো কি করে? আজকে ভুল হলো কেন? হরি বল। অন্যান্য সময় তার জিহ্বাতে সরস্বতী বাস করেন, মহাপ্রভুকে সামনে দেখতে পেয়ে সরস্বতী পাশে সরে দাঁড়িয়েছেন। ভুল হয়ে গেছে সেখানে কেশব কাশ্মীরি। ভুল হয়ে লাভটা কি হলো? সরস্বতী ঘুরে ফিরে বোঝাতে চাইলেন, আরে মূর্খ, যার কাছে তুই পরাজিত হয়েছিস, যে তোর ভুল ধরেছে, সে আর কেউ নয়, আমি যার পাদ পদ্মে কি নিরন্তর দাসী, সম্মুখে যাইতে আপনারে লজ্জাবাসী,
আরে বাবা, আমি তো গোবিন্দেরই দাসী, তার সেবিকা। কি করে তোর গোবিন্দের সামনে তোর জিভ ভাই দাঁড়িয়ে কথা বলি? এটা উচিত না, ভগবানকে অপমান করা হচ্ছে, এটা উচিত না। অতএব কি করা যায়? শেষ পর্যন্ত তিনি কিন্তু মহাপ্রভুর চরণে আশ্রয় নিয়েছিলেন। কখন? পরের দিন। মহাপ্রভু তাকে অসম্মান করেন নাই, কিন্তু মহাপ্রভু তাকে যথেষ্ট সম্মান করে সরস্বতীর বরপুত্র ইত্যাদি ইত্যাদি অনেক প্রশস্তি করেছেন, করে টোরে মহাপ্রভু চলে গেলেন। আর রাত্রিবেলা কিন্তু ঘুমাতে পারেন নাই। মা সরস্বতীকে বলেন, তোর সঙ্গে তো আমার এরকম কথা ছিল না, তুই তো বলেছিস আমি বিশ্বেই কোনো মানুষের কাছে কখনো পরাজিত হব না, আজকে এটা কি হলো? সরস্বতী এসে বলেন, আরে মূর্খ, যার কাছে আজকে তুই পরাজিত হয়েছিস সে মানুষ না, তাহলে আমি তার চরণের দাসী মাত্র। চিন্তা করুন, আমি কখনো স্বামীর সামনে প্রগল্পতা করতে পারি? প্রগল্পতা মানে ঝগড়া করতে পারি? কখনো হয় না। কেশব কাশ্মীরি তখন হাঁ করে মায়ের দিকে তাকিয়ে আছে। মা, সত্যি কি উনি তোমার প্রভু? বলেন, হ্যাঁ প্রভু। তাহলে আমি তাহলে ভুল করেছি, যা, সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি যা। কেন? তুই ক্ষমা চাই গে যা। কোথায়? মহাপ্রভু সকালবেলা গঙ্গা স্নান করতে যান। গঙ্গা স্নান করতে গিয়ে দরজাটা যখন খুলবে তখন গৌরের চরণে গিয়ে ষটাঙ্গলম্ব হয়ে পড়ে যাবে, অপরাধ ক্ষমা চাইবি, যা। তখন কেশব কাশ্মীরের দুই চোখে জল, অজস্র জলধারা প্রবাহিত হচ্ছে। উনি ভোরের আগেই মহাপ্রভুর বাড়ির দরজার সামনে এসে বসে থাকেন, আর দু চোখের জলে ভাসছেন, আর হাগৌর 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 বলছেন। যখন বলছেন মহাপ্রভু স্নানে যাবেন বলে দরজাটা খুলেই দেখছেন কেশব কাশ্মীরি অশ্রুপূর্ণ কলেবরে বসে আছেন দরজার ধারে। মহাপ্রভুকে দেখেই সাষ্টাঙ্গ প্রণাম করলেন মহাপ্রভুকে, প্রভু তুমি আমার ধৃষ্টতা মার্জনা করো, আমি তোমাকে চিনতে পারি নাই, আর রাত্রিবেলা মা সরস্বতী আমাকে তোমার স্বরূপ নির্ণয় করেছেন, অতএব আমি বুঝি নাই তখন তুমি যে আমার ইষ্টদেবী সরস্বতীর প্রভু এটা আমি জানতাম না। আর তুমি চৈতন্য ভাগবত দেখবেন এই প্রসঙ্গ আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বলার কারণ হচ্ছে একটা, যে সূর্য উঠছেন, ওঠেন নাই, এখন উঠবেন। কিন্তু এখানকার কথাটা হলো যে বিচক্ষণ নামক একজন ব্যক্তি, বক্তা, যারা বিচক্ষণ হন তারা কিন্তু ধীর স্বভাবের হয়, কৃষ্ণানুরাগী হয়, এবং কৃষ্ণের নিদ্রাভঙ্গের উপযোগী যে মধুর স্বভাবযুক্ত যে পদ্য, এই সকল পাঠ করতে আরম্ভ করলেন। কে? হ্যাঁ, পাঠ করছেন। আচ্ছা, পরের শ্লোকে একটু যাই। কটা বাজে? 7:20 হয়ে গেছে। আচ্ছা দেখুন পরের শ্লোকটা কত সুন্দর। এখানে বলছেন, জয় জয় গোকুলানন্দনা ব্রজপুরামতিথি তুল্যেতি গোবিন্দম প্রতিপদম বর্ধিতম আনন্দানন্দম গোবিন্দম অচ্যুত অতৌশতনন্দ প্রভাতময়া যুক্ত অঘোষ তৃষ্ণার্ত নেত্র ভ্রমরারবিন্দম ঘনিষ্ঠ ভরিষ্ঠ বিশিষ্ট ঘনিষ্ঠ গোষ্ঠম প্রতিষ্ঠাস্ব দবিষ্ঠমিষ্ঠম। দেখুন কতগুলি ইষ্ট শব্দের প্রয়োগ হচ্ছে ইষ্টকে। ইষ্ট বলবো, একটু ভেঙে বলি। দেখুন এখানে বলছেন গরিষ্ঠ, ভরিষ্ঠ, আর বিশিষ্ট, নিষ্ঠ, গোষ্ঠ, আর হলো দাবিষ্টমিষ্টম। তার মানে সবার ইষ্ট বলা হচ্ছে ইষ্টকে। সবার ইষ্ট শব্দের প্রয়োগ আছে। কেন? কারণ টিকায় বলা হয়েছে সবার ইষ্ট তিনি কামের ইষ্ট, ক্রোধের ইষ্ট, লোভের ইষ্ট, মোহের ইষ্ট, মদের ইষ্ট, মাৎসর্যেরও তিনি ইষ্ট। কটা হলো ইষ্ট?
কটা হলো? হ্যাঁ, হরি বল। এই 6টা কিন্তু আমাদের শত্রু। ঠিকায় বললেন কৃষ্ণ বহির্মুখের কাছে এরা কিন্তু মিত্র, ঠিক নাকি? কৃষ্ণ বহির্মুখের কাছে কামই তার শ্রেষ্ঠ কাজ, আর কিছু না। রেগে গেলে জ্ঞান থাকে না, ক্রোধ। সংক্ষেপে বলছি, কাম গেল, ক্রোধ গেল, তারপর কি? হ্যাঁ, লোভ। লোভ ঝোল ছাড়া খেতে পারে না। ঝোল বুঝেন কি রে? কথা কয় না। লোভ, লোভ। হে হরি, আমি একবার কি বিপদে পড়েছিলাম বুঝছেন? আমি একবার গেছিলাম পাঠ করতে, এটা হলো ল্যান্সডাউন রোডে, কলকাতায়। দুপুরবেলা আমাদের ওখানে নিমন্ত্রণ ছিল প্রসাদ পাওয়ার। এখন হয়েছে কি জানেন, ওই বাড়ির মা নাকি অত্যন্ত নিষ্ঠাবান, নিষ্ঠাবতী। এখন আমার ছেলেরা যারা ছিল ওদেরকে জিজ্ঞেস করেছে নাকি আগে, মহারাজ আমার হাতে খাবেন কিনা। তাই বললাম যে উনি কি প্রসাদ ভোজি? বলে হ্যাঁ প্রসাদ ভোজি। যদি প্রসাদ ভোজি হন 1 লক্ষ হরিনাম করে তবে খাবো, নাহলে খাবো না ওর হাতে। উনি কী করে জানেন? উনি আমার জন্য ভ্যারাইটিস রান্না করেছেন, ভ্যারাইটিস রান্না। ভোগ হয়ে গেছে, প্রসাদ পেতে যাব, দেখি উনি চান করছেন। আমি কেন চান এখন কেন? হ্যাঁ, কারণটা কি? বাড়ির যে বড় ছেলে সে বলল মা রোজ এরকম করে। কি করে না, আগে বাড়ি রান্না করে, মাংস খাইতে আমরা রোজ, তাই মাংসর ঝোল রান্না করে, চান করে, আবার গোবিন্দের ভোগ রান্না করে। এর হাতে গোবিন্দ কখনো গ্রহণ করেন না। মাংস যখন রান্না করে গন্ধটা কি লাগে না? নাকে লাগে না? লাগে। ভগবান তার হাতে খাবেন কেন? এটা তো ঠিক না। আমি বললাম মা আমার অপরাধ নেবেন না, আমি কিন্তু আপনার হাতে খেতে পারবো না। হ্যাঁ কেন? আমি গোবিন্দের ভোগ দিয়ে খাই। গোবিন্দের ভোগ দিয়ে খান, আবার ভোগের রান্নাও নাকে আসে, আবার ছাগলের মাংসর রান্না। ছাগল আর কি বলে? কক কক করে কি? মুরগি। মুরগিও উনি নাকি রান্না করেন ভালো, সেটাও রান্না করেন। তাহলে গোবিন্দ আপনাদের খাবেন কি? আপনার পবিত্রতা নাই। তখন বলেন যে বাবা সে কথা তো জানতাম না, আপনি খাবেন না? না, এক কাজ করুন, আপনি আলু সিদ্ধ আর অন্ন দিন না, আলু সিদ্ধ দিয়ে অন্ন চাপিয়ে দেন, আমি নামিয়ে দেবো। দূর, আপনি নামাবেন কেন? আপনার ছেলে আছেন, আমার হ্যাঁ সে নামাবেন, অসুবিধা নেই, কিন্তু আপনার হাতে তাহলে এত কষ্ট করে রান্না করলাম, কে খাবে? খান, আপনি খান বসে বসে, তাতে খুব ভালো হবে। উনি বলেন বাবা আপনি কি আমাকে অভিশাপ দিচ্ছেন? অভিশাপ দিচ্ছি না। সেদিনে পাঠ ছিল আমার, বুঝেছেন? পাঠে উনি হলেন প্রধান শ্রোতা, সামনে বসেছিলেন। খাদ্যের প্রয়োজনীয়তা আর অপ্রয়োজনীয়তা, সুষম খাদ্য আর দুঃসম খাদ্য, এর মানেটা কি এ সম্বন্ধে পাঠে আলোচনা, শাস্ত্র যা বলছেন সেই কথাগুলো খুলে খেলে বলে দিলাম। উনি পাঠের সময় খুব কাঁদছিলেন, আমাকে বললেন বাবা আমি কালকে থেকে আর মাছ রান্না করব না, মাংস তো নয়। আমি বললাম মা একটা কথা বলি, পাঁটার মাংস মাংস, মাছের মাংসও কিন্তু মাংস, মাংস না? আর মাংস খেলে কী হয় বলুন তো? বলবো বলবো মাংস খেলে কী হয়? মাংস শব্দের অর্থ কি? সমাং খাদতি ইতি মাংস। আজ তুমি যাহাকে খাইতেছ পরজন্মে ও তোমাকে মানুষ হইয়া খাইবে। হরি বল। এবার কি উপায় বলুন? হ্যাঁ, কথা চিন্তার বিষয় আছে। ভজন সাধন কারবার প্রবৃত্তি না থাকলে
আমিষ খাদ্যের প্রতি একটা রুচি থাকে। ভজন করবার প্রবৃত্তি থাকলে আর আমিষ খাদ্যে রুচি থাকে না। তাই খাদ্য সংযমটা কিন্তু আমাদের ভজনের মধ্যে একটা প্রধান দিক, ওটা চাই, না হলে কিন্তু গোবিন্দ আমার হাতে খাবেন না, হতে পারে না কখনো। তাই এখানে কিন্তু বলা হলো যে কৃষ্ণানুরাগে সুখ, কৃষ্ণের নিদ্রা ভঙ্গের জন্য বর্ণাবলী প্রযুক্ত পদ্ম বলতে আরম্ভ করলেন। সুখ বলতে পদ্মাবলী, বর্ণাবলী প্রযুক্ত শব্দগুলো একটু বুঝুন। কী বলতে আরম্ভ করলেন? একটা শ্লোক বলে পার্শ্ব শ্লোক, একটু ধৈর্য। কীরকম দেখুন, জয় জয় গোবিন্দ গোকুলানন্দ ব্রজ ভজন্দে ইতি ভৃঙ্গার বিন্দম। এই পুস্তকটা বললাম না একটু আগে। শুনুন, বলছেন পদ্মাবলী সমন্বিত, বলছে হে অচ্যুত গোবিন্দ তোমার জয় হোক। মনে পড়েছে? অচ্যুত মানে যে কখনো বিচ্যুত নয়, তাকে অচ্যুত বলা হয়। ভগবানের কখনো বিচ্যুতি অবস্থা আসে না, ভগবানের কখনো পতন হয় না। পতন হয় জীবের, পতন হয় সাধকের, পতন হতে পারে। ওই জন্য গোবিন্দের এক নাম অচ্যুত। আর কি বলেছেন এখানে? বলেছেন যে হে অচ্যুত তোমার জয় হোক, তুমি ব্রজবাসীগণের মঙ্গলের মূল। এখানে কিন্তু মূল শ্লোকে সে কথা বলা হচ্ছে। মঙ্গলের মূল মানে মঙ্গল অনেক রকম আছে, কিন্তু মূল মঙ্গল নয় সেগুলো। কি বলেন? একটা কথা, কদিন আগে কী পুজো গেল? দুর্গা পুজোতে সামনে কিন্তু দুর্গা পুজোর পর একটা পুজো গেছে, লক্ষ্মী পুজো গেছে, আর একটা পুজো আসছে। সেটা কী পুজো? কালী পুজো। সবই কিন্তু মাতৃ উপাসনা, তিনটেই, তাই তো? কিন্তু কৃষ্ণ উপাসনার অন্তর্গত একটাও নয়। কি হরি বল? মা দুর্গা কিন্তু বৈষ্ণবী, কথা বলা আছে। কিন্তু মা দুর্গা ধনং দেহি যশং দেহি মনোরমা ভার্যা, এটা খালি দেহি দেহি রব দুর্গা পুজোয়। কি? কিন্তু কৃষ্ণ ভক্তি শব্দের উল্লেখ হয় কি? হয় না। কালী পুজোতেও নয়, লক্ষ্মী পুজোতেও নয়। একটা মন্ত্র বলি, লক্ষ্মী পুজোর মন্ত্র, বুঝেছেন? গত পরশু দিন একটা ডিকশনারিতে আমি তা দেখতে পেয়েছি, বলবো যদি অভয় দেন। দৃষ্টং দেবী লক্ষ্মী স্মান মানব ধন কুবের তৎ প্রার্থয়াস্মি তথা নিত্যম ধনং 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 দেবী। বাবা, একবার ধন বলে শান্তি নেই, ধনং 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 দেহি। তিনবার ধন দিয়ে দিলেন। কি ধন? একবারও কিন্তু মন্ত্রে বলা হয়নি যে তোমার কৃপাতে আমার যেন ভক্তি ধন লাভ হয়, প্রেম ধন লাভ হয়, এই কথা কিন্তু শ্লোকে বলা হলো না। ধনং 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 দেহি মানে বড় লোক, তার বড় লোক, তার বাবার বড় লোক। কথা বোঝা গেল? হ্যাঁ, শুধু বড় লোকে শান্তি নাই, তার বাবার যত টাকা ছিল, তার ঠাকুর দাদার যত টাকা ছিল, সব টাকাগুলো যেন আমার কপালে আসে। তিনবার ধন। কি হরি বল? এখানে কিন্তু বলা হয়েছে যে এখানে এরা হে অচ্যুত তোমার কাছে আমার প্রার্থনা, অন্য কিছু নয়। গোবিন্দাচ্যুত নতানন্দম। নতা মানে একটা, এই শ্লোকে উজ্জ্ব একটা আছে, আনতানন্দম। তার মানে আনতানন্দম বলতে কী বোঝায়? প্রভু, আমি যেন জীবনে তোমার ভজন আনন্দ ছাড়া আর কোনো আনন্দ উপভোগ না করি। ভজন আনন্দ মূল শ্লোকে কিন্তু সে কথা বলা হলো। কে বলছেন কথাটা? হরি বল। কে বলছেন? বৃন্দা দেবী আর সারি দুজনে মিলে সমকণ্ঠে গোবিন্দের কাছে বলছেন, হে গোবিন্দ, তোমার চরণ ছাড়া যেন আমাদের চিত্তবৃত্তি অন্য কিছু আর না চায়। এইটা হলো লক্ষ্য। আরেকটা কথা এখানে কিন্তু বললেন,
প্রভাত মায়াত অশেষ। দেখবেন এখানে সমুর্তয়া আর কি না নেত্রভ্রমারবিন্দম। গোবিন্দের এক নাম কিন্তু অরবিন্দ লোচন। গোবিন্দের এক নাম অরবিন্দ লোচন মানে কি? হরি বল। অরবিন্দ লোচন মানে কি? কথা কেন কি? ও, আমিও তো বাবা জানি না কিছু, তাও তো একটু বলার চেষ্টা করি। এখানে গোবিন্দের এক নাম অরবিন্দ লোচন। তার মানে স্মিতক্ষী অক্ষী, অক্ষী মানে চোখ, মিতক্ষী ধাবত ধারয়া তত্রম গোবিন্দ দৃষ্টিকণং প্রসন্নং সমাপ্য। এখানে বলছেন গোবিন্দ যদি কৃপা করে কারোর দিকে একবার তাকান, তার জীবনে সব অশুভ ধ্বংস হয়ে যায়। অশুভ অমঙ্গল সব নাশ হয়ে যায়, কোনো অমঙ্গল তার জীবনে আর থাকে না। হরি বল। ওই দৃষ্টিটাই কিন্তু আমাদের চাই, অরবিন্দ লোচনম। ওই দৃষ্টিতে গোবিন্দ যদি একবার আমাদের দিকে তাকান, তাহলে কি হবে? অরবিন্দ লোচন নামেরও সার্থকতা হবে। আমার মতো পাপী দিকে যদি গোবিন্দ একবার কৃপা করে তাকান, তাহলে আমার প্রাকৃত জগতের সব কামনা বাসনা সবই ধ্বংস হয়ে যাবে। একথা কিন্তু এখানে বলা হলো। তাহলে আমরা দেখতে পাই যে 7:30 বেজে গেছে। সেই জন্য ইয়েটা বিনাকে দেখলাম না, একদম পূজার এসছে না? আচ্ছা, খুব ভালো। যাই হোক, এখানে কিন্তু অরবিন্দ লোচনম এখানে বলা হলো। আর কি? প্রভাত হাত সময় বিভূর্তং নেত্রম ভ্রমরারবিন্দম গরিষ্ঠ বরিষ্ঠ বিশিষ্ট নিষ্ঠ গোষ্ঠ প্রতিষ্ঠ দরিষ্ঠমিষ্টম। ওরে বাবা, 6টা ইষ্ট। একটু আর কি বলা হলো? ইষ্ট কি? কার ইষ্ট? কামের ইষ্ট, ক্রোধের ইষ্ট, লোভের ইষ্ট, মহের ইষ্ট, তারপর কি? কাম ক্রোধ লোভ মোহ, মদর ইষ্ট, মাৎসর্যের ইষ্ট। না বলে যাবেন না, এখানে কিন্তু ইষ্টং ত্যাক্তা বলা আছে। একটা ইষ্টকে ত্যাগ করেছেন। কেন? মাৎসর্য কখনো ভক্তি মার্গে রাখা চলবে না, মাৎসর্য ত্যাগ। ওই জন্য এখানে কিন্তু 5টা ইষ্টকে ধরা হয়েছে, একজনকে ত্যাগ করে দেওয়া হয়েছে। একটা শব্দ প্রয়োগ হয়েছে পাশে, ইষ্টনিষ্ঠাম। বুঝছেন? ভজন করতে গেলে ইষ্টনিষ্ঠা যদি ঠিক থাকে তবেই ভজন হবে, কিন্তু অনিষ্টনিষ্ঠা যদি হয়, অনিষ্টনিষ্ঠা বুঝছেন? হরি বল। বাড়ি চাই, গাড়ি চাই, ঘর চাই, সম্পদ চাই, এসব যদি চাই তাহলে কিন্তু ইষ্টনিষ্ঠা ঠিক থাকবে না। এ কথা কিন্তু শাস্ত্রে বলা হলো। অতএব ইষ্টনিষ্ঠাটাকে ঠিক রাখতে হবে। আজকে ধরুন 7:30, 7:35 হয়েছে, আমি আর দেরি করবো না, কালকে সময় দেবো না। আজকে আগামীকাল এই শ্লোকটা 6টা ইষ্টের কথাটা একটু ভেঙে বলবো, বড় থাকলো। তবে এখনও কিন্তু মানে গোবিন্দের ঘুম ভাঙে নাই, রাধারানীরও ঘুম ভাঙে নাই। এত কথা চলছে যে কথা শেষ করা যাচ্ছে না। আগামীকাল আমরা চেষ্টা করব গোবিন্দের নিদ্রা যাতে ভাঙানো যায়, চেষ্টা করব। আজকে আমরা গোবিন্দ বিশ্রাম করুন, আর আমাদের ইষ্টনিষ্ঠা যেন ঠিক থাকে সেই প্রার্থনা জানিয়ে আজকে এখানে ভাগবতী কথার বিশ্রাম।